নাইটি পরে কিছু দিদিমণি রিল ভিডিও বানায়, ভিডিও দেখে মনে হয় যেন আছি চিড়িয়াখানায়। যেমন তাদের পোশাক আশাক তেমনি মুখের ভাষা, লজ্জা নারীর ভূষণ এ কি উল্টে গেল পাশা। কিছু দিদির ভিডিও দেখি এ কি অশ্লীলতার গড়, সবার নয়। কিছু দিদির ভিডিও দেখি এ কি অশ্লীলতার গড়, ন্যাকামো দেখে মনে হয় যেন ঠাটিয়ে মারি চর। মাঝে মাঝে ভাবি এদের বাড়িতে স্বামী বাবা মা কি অন্ধ, এত নোংরামি দেখেও তারা মুখটা রাখে বন্ধ। কে যেন বলে বিশ্ববাজারে পিছিয়ে গেছি আমরা, রিলস ভিডিওর নোংরামিতে আমার দেশই তো সেরা। এই কথাগুলি শোনার পরও যদি আপনাদের মনে ন্যূনতম অনুশোচনাও না হয়, তাহলে এই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করার কোনো অধিকারই আপনাদের ছিল না। ভুল করে ভগবান ভুল শরীরে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। কি করে একটা মেয়ে তার লজ্জা, তার ঘৃণা, তার অপমান সব ভুলে গিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে প্যাকেট খোলা লজেন্সের মতন পরিবেশন করতে পারে। গতকাল আমি একজন ভদ্রলোকের ভিডিওতে আমি প্রথমে যে কথাগুলি আপনাদের বললাম সেই কথাগুলি শুনেছিলাম, আর শুনে আমার এতটাই খারাপ লেগেছিল যে একজন ভদ্রলোক কতটা সহ্যের সীমা পেরিয়ে তারপর উনি এই কথাগুলি বলতে বাধ্য হন। তাই আমি সমস্ত নারী জাতির হয়ে আজকে সবার কাছে করজোড়ে মাপ চেয়ে নিচ্ছি, কারণ এই সমাজ নারীদেরকে সঠিক শিক্ষা দিতে পারেনি, কারণ এই সমাজে নারীরা নিজেদের সম্মান বজায় রাখতে পারে না। সত্যি এই সোশ্যাল মিডিয়া দুটো ফেম, দুটো পয়সা আর দুটো সম্মান নিজেকে উলঙ্গ করতেও একবারও ভাবছে না। সত্যি আমি খুবই লজ্জিত যে মেয়েদেরকে বারবার করে বলছি আপনারা নিজেদেরকে নিজেরা কখনো বিলিয়ে দেবেন না। অনেকেই বলেন যে পোশাকের কী দোষ, পোশাকের কোনো দোষই নেই, পোশাককে প্রেজেন্টেবল করাই সেইটাই হচ্ছে বড় দোষ। হ্যাঁ, আগে যে কথাগুলো আমি বললাম নাইটি পরা নিয়ে, কিন্তু নাইটি পরা কোনো দোষের নয়। নাইটি পরা মেয়ে এমনভাবে সোশ্যাল মিডিয়ার সামনে নাইটি পরে ভিডিওগুলো করে, ভিডিওগুলো সন্তানদের সামনে, মা বাবার সামনে, ভাই বোনের সামনে দেখতে খুব লজ্জাজনক হয়ে ওঠে। এমনকি স্বামীর পাশে শুয়ে শুয়ে দেখতে গেলেও সেই ভিডিও চলে এলেও দেখতেও লজ্জা লাগে। আমি তো বন্ধুর মতন, তবুও আমরা কেউ চাই না এই ধরনের একটা নোংরা ভিডিও কারো সামনে আমাদের দেখতে হোক, কিন্তু তবুও কিছু অসভ্য নোংরা কীটের জন্য আমাদের এই নোংরা ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে হয় বা সহ্য করতে হয়। এই নিয়ে শুধু আমি একা নই, আরও অনেক প্রতিবাদী আছে যারা অনেক রকমভাবে এই রকম ভিডিও করে থাকেন। তারা অনেকবার বারংবার করে বলেছে, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই। তাদের মধ্যে কেন পরিবর্তনটা নেই বলুন তো? কারণ তাদের পয়সা আসাটা বন্ধ নেই। কি মনে হয় বলুন তো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গেলে কখনোই নিজেকে অনাবৃত করার প্রয়োজন হয় না। এরকম আমি অনেক উদাহরণ দিতে পারবো যারা ভালোভাবে ভিডিও করে এই সোশ্যাল মিডিয়ায় পয়সা উপার্জন করছে। আমি মনে করি বাড়ির চার দেয়ালের মধ্যে আমি যে পোশাক পরেই থাকি না কেন, যখনই আমি সোশ্যাল মিডিয়ার সামনে আসব তখনই আমাকে ভেবে নিতে হবে যে আমি যে সোশ্যাল মিডিয়ার সামনে আসছি, আমাকে আমার মতন, আমার ভাইয়ের মতন হয়তো কেউ ভাই দেখছে, আমার বাবার মতন হয়তো আমার ভিডিও কেউ দেখছে, আমার মায়ের মতন কেউ আমার ভিডিও দেখছে, কিংবা আমার সন্তানদের মতন কেউ আমার ভিডিও দেখছে। এবং ক্লাসমেট বলো, বন্ধু বান্ধব, যত ধরনের আত্মীয় থেকে শুরু করে সব কিন্তু আমার এই নেট দুনিয়ায় ভিডিও অবশ্যই দেখবেন। আমার ভিডিও দেখতেই পারে, আর অজান্তে তাদের মুখের সামনে আমার ভিডিও চলে আসতেই পারে। যদি আমার ভিডিওর পোশাকে অশ্লীলতা থাকে, তবে যদি কোনো পুরুষের সামনে আমার ভিডিও আসে, তাহলে কি তার পরিবারের সামনে আমার ভিডিও কন্টিনিউ করতে পারবে? আশা করি পারবে না। তবে মেয়েরা যদি এই বিষয়টা নিয়ে সচেতন না থাকো, তাহলে এইভাবে একজন বয়স্ক ভদ্রলোকের কাছ থেকে নারী জাতির বিচার চাইতে হবে। আমি ভদ্রলোকের দোষ দিচ্ছি না, কারণ উনি যা দেখেছেন তাই উনি আজকে সোশ্যাল মিডিয়ার সামনে বলতে বাধ্য হয়েছেন। তার জায়গায় হয়তো আমার বাবা থাকলেও এই একই কথা বলতেন। তাই আমরা মেয়েরা বলার সুযোগ দেবই বা কেন? মেয়েরা বলার সুযোগটা দেবই বা কেন যে সমাজ আমাদের মুখের ওপর আঙুল তুলে, আজ আমাদের দিকে আঙুল তুলে বলতে পারে মেয়ে তোমরা উলঙ্গ, মেয়ে তোমরা পয়সার জন্য পোশাক খুলতে পারো। সমাজকে আমরা এই অধিকারটা দেবো কেন? আমরাই সমাজকে এই সুযোগটা করে দিয়েছি। আমাদের সমাজে কিছু সংখ্যক মেয়ের জন্যই সমাজের প্রত্যেকটা মানুষ এই আওয়াজটা তুলতে পারে। মেয়েরা ফেমের জন্য, পপুলারিটির জন্য মেয়েরা সমস্ত কিছু করতে পারে, নিজেকে উলঙ্গ করতে পারে, নিজেকে পোশাক খুলে দিতে পারে, নিজেকে অনাবৃত করে দিতে পারে, মিডিয়া এইভাবে নিজেকে লজেন্সের মতন প্রেজেন্ট করতে পারে। সত্যি আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। আমি জানি না আর কত প্রতিবাদ করলে মেয়েরা একটু পরিবর্তন হবে, এই বা মেয়েরা সচেতন হবে, একটু লজ্জা নিয়ে আসবে মনে, আর একটু ঘৃণা, একটু ভয়। লজ্জা তো নারীর ভূষণ, এটা তো মিথ্যে কথা নয়। আমরা যদি সমাজকে লজ্জা না দিতে পারি, আমরা যদি সমাজকে সুশিক্ষা না দিতে পারি, আমরা ভবিষ্যৎ আশা করবো কী করে যে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে?
যেখানে দাঁড়িয়ে একটা নারীর শরীর আমরা সোশ্যাল মিডিয়ার সামনে খুব সহজে দেখতে পাই, তাহলে আমরা আশা করব কি করে যে আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দরভাবে গড়ে উঠবে? পরেও যদি আপনাদের শিক্ষা না নেন, এরপরেও যদি আপনাদেরকে না বোঝানো যায়, তাহলে বলতে হবে সত্যিই আমাদের সমাজ শিক্ষিত দিক থেকে পিছিয়ে গেছে। ভদ্রলোক যেভাবে নাইটি পরা দিদিমণিদের নিয়ে বলেছেন, তা প্রত্যেকটা কথা সত্যি। উনি পেলেন কি করে? সেই সুযোগটা উনি মেয়েদের থেকেই তো পেয়েছেন। বুঝতে পারছেন তো এই সমাজের কিছু মেয়ে কতটা বিবেকহীন, কতটা নির্লজ্জ, যে তারা বাবার বয়সে একটা লোকের কাছ থেকে এই ধরনের কমপ্লিমেন্ট পাওয়ার পরও তারা নিজেদেরকে বদলাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা একটু প্রতিবাদমূলক ছিল। আশা রাখবো এরপরও মেয়েরা নিজেদেরকে বদলে নেবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো এখনকার মতন বাই।